বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি গাজীপুর কালিয়াকুরে ২ নং চাপার ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নামাশুলাই গ্রামে। সুপ্রিয় দর্শক, আমি আজকে এই মসজিদ থেকে আমাকে ফোন দিয়ে আনা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের এই মসজিদটি আজকে থেকে ৪ দিন আগে প্লাবন ঝড় এবং বৃষ্টিতে এই মসজিদের একটি অংশ পুরো ছাদটা ধসে এবং এই প্লাবন বৃষ্টি আর ঝড়ে যেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা এবং যেখানে নামাজ পড়ে এবং এইখানে আজকে শুক্রবার যেখানে শত শত ধর্মপ্রাণ মুসল্লি এবং মা ও বোনেরা নামাজ পড়ে, ঠিক সেইখানে আজ থেকে ৪ দিন আগে প্লাবন বৃষ্টি এবং ঝড়ে এই মসজিদটির উপরের ছাদটি একদম দুমড়ে মুচড়ে ভেঙে নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা মুসলমান, আমাদের একটি কাজ হচ্ছে দান। আমরা জানি আমাদের শত গুনাহ এবং মানুষ মাত্রায় ভুল, আমরা ভুল করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। সেই ক্ষমা চাওয়ার ঘরটি হচ্ছে মসজিদ ঘর। আল্লাহ বলেছেন, এই মসজিদ ঘরে যে ব্যক্তি দান করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ অবশ্যই হাসরের দিনে তার মিজানের পাল্লা অবশ্যই আমি ভারী করে দিব। সুপ্রিয় দর্শক, আপনাকে দেখাচ্ছি সেই ৪ দিন আগের যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টির দৃশ্যে এখানকার এই মসজিদটির পুরো ছাদটি দুমড়ে মুচড়ে একদম ভেঙে চুরে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজের সময় শত শত মা ও বোনেরা ঠিক এই জায়গাটায় নামাজ পড়তো, কিন্তু আজকে তারা আসতে পারে নাই। সুপ্রিয় দর্শক, আমি দেখাচ্ছি এবং নিচের নামাজের মুসল্লিরা ফ্লাপ হওয়ার পর যেখানে উপরের দিকে নামাজ পড়ানো হয় এবং সেই উপরের তালায় আমি সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ক্ষতিগ্রস্ত মসজিদের উপরের সাইডগুলো। আপনারা একটু দেখেন, এখানে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে এবং লস হয়ে গেছে। এই মসজিদটি এই গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা তিল তিল করে সহযোগিতা করে আজকে দাঁড় করেছে এই মসজিদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি আমাদের ভুলের শেষ নেই, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে একজন, আমাদের মালিক আছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তিনি চাইলে সকল কিছু করতে পারে, চাইলে সকলকে ক্ষমা করে দিয়ে তার জান্নাতে প্রবেশ করাতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই ছোট ছোট দানের বিনিময়ে হয়তো আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো মৃত্যুর পর আমরা যে সমস্ত ভুল ত্রুটিগুলো করেছি এই ভুল ত্রুটিগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। অবশ্যই তিনি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আমাদের মিজানের পাল্লাটাকে এই দানের উছলায় সে ভারী করে দিবে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক জায়গায় অনেকভাবে হয়তোবা টাকা পয়সা এবং অনেক কিছু ব্যয় করি। আমরা চাচ্ছি আজকে এই মসজিদটির জন্য যেখানে শত শত মুসল্লি নামাজ পড়ে এবং এই নামাজ পড়ার যে কেন্দ্রটা আজকে এখানে ঠিক ৪-৫ দিন আগের যে ঝড় বৃষ্টি এবং প্রলোভন হয়েছিল, সেই প্রলোভনে এই মসজিদটাকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে যে যাতে এইখানে একটা ছোটখাটো করে হয়তোবা তারা কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই সাহায্য সহযোগিতা আমরা যারা করব, আমাদের বিশ্বাস এবং ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস যে এই সাহায্য সহযোগিতা একদিন আমাদেরকে অবশ্যই আমাদের ভুল ত্রুটি এবং দোষগুলোকে ক্ষমা করে উনি আমাদের জান্নাতবাসী করবে আল্লাহ। এবং আল্লাহ বলেছেন যে কিনা আমার মসজিদ ঘরে সহযোগিতা করলো এবং দান করলো, আমি একটা সময় ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে এই জান্নাতে, তাদের দানের উছিলায় জান্নাতে তাদেরকে আমি একটি ঘর বানিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এখানে আমি এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক যিনি, তার নাম্বারটা আপনাদের আমি বলে দিচ্ছি। এই নাম্বারে আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন। নাম্বারটা হচ্ছে 01817930005। আমি নাম্বারটা আবার বলছি, 01817930005। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটি কথা বলেই এখানে শেষ করব, সেটা হচ্ছে আমরা মুসলমান জাতি এবং মানব জাতি সকল কিছু এবং সকল সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ এবং যিনি আমাদের মালিক তিনি হচ্ছে আল্লাহ। আমরা সে আল্লাহর উপর ভরসা রেখে আমরা সকলেই ভালো কাজ করবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং নামাজের জন্য নিজের বন্ধু বান্ধব এবং মা বাবা ভাই বোন আত্মীয় সকলকেই নামাজ পড়ার জন্য তাগিদ দিব। সুপ্রিয় দর্শক, আজকে এই মসজিদের উপরের যে অংশটা আপনাদের দেখালাম, এটা ঠিক করতে ঠিক 3 থেকে 4 লক্ষ টাকা লেগে যাবে। আপনাদের কাছে আমাদের ক্ষুদ্র একটু সহযোগিতা, কারো কাছে বলা হয় নাই 10,000, 5,000, 20,000, যার সাধ্যে যা হয় মসজিদের জন্য আমি এই বিকাশ নাম্বারটা দিচ্ছি।
সকলে এই নাম্বারে আপনারা একটু সহযোগিতা করবেন। আজকের এই সহযোগিতা হয়তোবা আপনাকে এই সহযোগিতার বিনিময়ে হয়তো আল্লাহ আপনাকে আখিরাতে বা মৃত্যুর পর হয়তো আপনাকে জান্নাতবাসী করবে। আমি আছি সময়ের অনুসন্ধান টিভি থেকে দুলাল আহমেদ দুলন। আসসালামু আলাইকুম।